দেখুন বন্ধুরা, দারুণ স্বাদের বানালাম কুপা, টমেটো, পেঁয়াজ, ডিম, পোস্ত দিয়ে দারুণ স্বাদের রেসিপি বানালাম। নতুন রেসিপি দেখি তাহলে কিভাবে, দেখুন চলুন আমি কিভাবে রেসিপিটা করলাম পুরো ভিডিও দেখার জন্য মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো কুপা নিয়েছি। দেখেন, এটা আপনারা কে কি নামে পরিচিত আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমি জানি যে কুপা, আমরা এই নামেই পরিচিত। কুপা নিয়েছি, পোস্ত নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। ডিম দিয়ে হুপা পোস্ত আজকে রেসিপি বানাবো। দেখে থাকুন কিভাবে আমি হুপা পোস্ত রেসিপিটা বানাই। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আবারও বৃষ্টি হচ্ছে বন্ধুরা, জানেন তো আজকে রথের দিনে বৃষ্টি। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হুপাটা আমি ছিলে কেটে নেবো। পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এরকম ভাবে পরিষ্কার করে এটা ছাড়িয়ে নিতে হবে। পানি নিয়েছি, এবার আমি এটা ছোট ছোট করে কেটে নেবো। দেখেন, এভাবে ছোট ছোট করে কেটে নেবো। দেখেন বন্ধুরা, আমি সবগুলো এইভাবে ছোট ছোট করে কেটে দিলাম। দেখেন কতগুলো আমার হুপা হয়ে গেছে কাটা। এবার আমি উনুনটা জ্বেলে নেবো। গুলো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, উনুনটাও জ্বেলে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াই দেবো সরষের তেল। আবারও বন্ধুরা বৃষ্টি নেমে গেছে ঝিরঝির করে। দেখেন তেল ছিটকে পড়ছে। আমি ফাঁকার মধ্যে রান্না করছি। এক্ষুনি কত রোদ দিয়েছিল, আবার এক্ষুনি দেখেন কত রোদ, পানি পিছু পড়তে নেমেছে। ডিমটা আমি ভুজিয়ে বানিয়ে নেবো। দেখেন বন্ধুরা, ডিমের ভুজিটা হয়ে গেছে, উঠিয়ে নেবো। আবারও কড়াটা বসিয়ে দিলাম। কড়াতে দেবো সরষের তেল, দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা ততক্ষণ ভাজতে থাক। আমি চিলে সর্ষে আর আদা রসুনটা বেটে নিয়ে চলে আসি। চিলে আমি আদা রসুন আর সর্ষেটা বেটে নিয়ে চলে আসি, ততক্ষণ পেঁয়াজটা আমার ভাজা ভাজা হতে থাক। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আর খুব লাল করে ভাজবো না, এভাবে ভাজা ভাজা করে নেবো। যে এবার দেবো হুপাগুলো। আদা রসুন কাজুটা বেটে নিয়ে চলে আসছি, আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা হয়ে গেছে, দেবো টমেটো কুচি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিলাম না, শুকনো লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম। অল্প পরিমাণে ভাজা জিরে গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার দেবো নুন। নুনটা আপনারা হুপা পরিমাণে দেবেন, যতটা হুপা নেবে সেই পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন। এবার ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেবো। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন কি সুন্দর হয়ে আমার কষানো হয়েছে, মশলাগুলো ছেড়ে গেছে। এবার নাড়তে থাকবো, একটু নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নেবো।
দেখো বন্ধুরা, ভালো করে আমি কষিয়ে নিয়েছি, সব মশলাগুলো শুকনো শুকনো পাড়া করে নিয়েছি। এইভাবে করে কষাতে হবে। অল্প পরিমাণে পানিটা দেব, বেশি নয়, অল্প পরিমাণে। সেদ্ধ হয়ে গেছে আর একটু অল্প করে সিদ্ধ করতে আছে, তার জন্য অল্প করে পানিটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর মশলাগুলো তাহলে ভেতরে ঢুকবে উপর, ওই জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার আবারও 2-3 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো। আমি ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন পানিটা আমার মরে গেছে আর উপরটা সেদ্ধ হয়ে গেছে। দেখেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখেন বন্ধুরা, পানিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পানিটা মরে গেছে গায়ে গায়ে। এবার আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম ভুজিয়ে করে, এটা দিয়ে দেবো। ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। এটা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডিমটা দিয়ে মশলাটা ভালো করে ডিমের মধ্যে ঢুকে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি। এবার দেবো পোস্তগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে দিলাম। অল্প পরিমাণে পানিটা দেবো, পোস্ত বাটি ধোয়া পানিটা দিয়ে দেবো। পোস্তটা ডিমের মধ্যে সবগুলো ঢুকে যাবে, তার জন্য আমি আবার 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন কি সুন্দর পানিটা মরে গেছে, পোস্তর সাথে ভাজা ভাজা হয়ে গেছে সব পোস্তগুলো। পোস্ত ডিম উপর সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ঢাকা ছাড়া আমি 2 মিনিট ভেজে নেবো। 2 মিনিট আমি সমস্তগুলো ভেজে নিয়েছি। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এইভাবে ভেজে নেবে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। এবার আমি নামিয়ে নেবো। দেখেন দারুণ হয়েছে। ঢেলে নিয়েছি, এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখার বন্ধুরা, ভাতটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। হুপা পোস্তটা আমি যে রান্না করেছি, হুপা পোস্ত এটা রান্না করেছি, খেয়ে দেখবেন। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়েছে। আপনারা না খেলে বুঝতে পারবেন, আমি খাচ্ছি আমি বুঝতে পারছি। রান্নাটা যদি আমার ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।